আসসালামু আলাইকুম, আমার নাম রাইফ হাসান। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি অনলাইন ফাউন্ডেশন স্কুলে। আজকে আমাদের বাংলা প্রজেক্ট বিরাম চিহ্ন ও তার ব্যবহার। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নগুলির নাম যেমন কমা, সেমিকলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কলন, কলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, লোপ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন। এখন আমরা শিখব বিরাম চিহ্ন ও তার ব্যবহার। কমা, বাক্যে সামান্য বিরতি হলে কমা ব্যবহার করতে হয়, যেমন ফাইরুজা আমি ও রায়া স্কুলে যাব। সেমিকলন, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকলন ব্যবহার করা হয়, যেমন কথাটা বলা সহজ করা কঠিন। দাড়ি, যে কোনো বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয়, যেমন আমি স্কুলে যাব। প্রশ্নবোধক চিহ্ন, বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক চিহ্ন বসে, যেরকম তুমি কি কালকে স্কুলে আসবে। বিস্ময়সূচক চিহ্ন, হৃদয় আবেগ প্রকাশ করতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়, যেমন ছি ছি, এমন কাজ কেউ করে, উফ ব্যথা লেগেছে। কোলন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য বাক্যের অবতরণ হলে কোলন ব্যবহৃত হয়, যেমন সবার সিদ্ধান্ত হলো কাল আমরা যাব। কলন ড্যাশ, উদাহরণ প্রয়োগ করতে অথবা স্পষ্ট কিছু নির্বাচন করলে কলন ড্যাশ ব্যবহার করা হয়, যেমন পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। হাইফেন, সমাসবদ্ধ পদের শব্দগুলো বিচ্ছিন্ন করে বোঝানোর জন্য হাইফেন ব্যবহার হয়, যেমন মাতা পিতা দিন রাত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।